নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাবাটিতে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো মাত্র 10 টাকা সুজি দিয়ে কিভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে কেক বানিয়ে নিতে পারবেন, সেটাই আজ করে দেখাবো। যারা গ্যাসের চুলায় কেক বানাতে পারেন না, আমার এই রেসিপিটা দেখলে আর কখনো কেক বানাতে ভুল হবে না। এই কেকগুলো খেতে হবে একদম তুলোর মতন নরম, একবার খেলে বারবার খেতে মন চাইবে। কেকটা বানাতে আমি এখানে 1 কাপ সুজি নিচ্ছি। এই সুজির প্যাকেটটার দাম 10 টাকা। 10 টাকার দামের সুজিটা আমার পুরোটা লাগেনি, কিছুটা রয়ে গেছে প্যাকেটে। বন্ধুরা, আমি এখানে কাপ মেপে সুজি নিচ্ছি, তোমরা বাটি মেপেও সুজি নিতে পারো। তারপর বন্ধুরা, সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তোমরা সুজিটা দেখলেই বুঝতে পারছো। তারপর দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি। চিনিটা মিক্সিতে গুঁড়ো করে দেবো। তোমরা যে কাপ মেপে সুজি নেবে সেই কাপেরই হাফ কাপ নেবে চিনি। তোমাদের বাড়িতে যদি এরকম মেজারমেন্ট কাপ থাকে তাহলে মেজারমেন্ট কাপের মাপ নেবে, নয়তো সব একটা কাপেরই মাপ নেবে। চিনিটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিচ্ছি হাফ কাপেরও কম রেপসিপ তেল। তোমরা এরকম একটা বড় সাইজের পাত্র নিয়ে কেকের ব্যাটারটা তৈরি করবে। এবার একটা চামচ দিয়ে তেলটা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটা একটু সময় ধরে মেশাতে হবে। তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। বন্ধুরা, দুধটা আমি ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। বন্ধুরা, ব্যাটারটা বানাতে আমার এখানে হাফ কাপ দুধ লেগেছে। বন্ধুরা, এবার ব্যাটারটা 1-1.5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি এরকম হ্যান্ড উইস্ক না থাকে, তোমরা এটা কাঁটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারো। বন্ধুরা, ব্যাটারটা প্রথমে মনে হবে পাতলা, কিন্তু ফেটাতে ফেটাতে একদম গাঢ় হয়ে যাবে। বন্ধুরা, ব্যাটারটা 1-1.5 মিনিট সময় ধরে ফেটাতে ফেটাতে ঠিক এরকম একটা ক্রিমের মতন ব্যাটার তৈরি হবে। বন্ধুরা, ব্যাটারটা এবার 15 মিনিট রেস্টে রেখে দেব। তার মধ্যে সুজিটা অনেকটাই ফুলে উঠবে। এইদিকে কেকটা বানাবো বলে গ্যাসের চুলায় কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বালি। বাড়িতে যদি তোমাদের বালি না থাকে, তোমরা এখানে 1 বাটি মোটা লবণও দিতে পারো। এবার ঢাকনি চাপা দিয়ে বালিটা 2 মিনিট ভালো করে গরম করে নেব। এবার এইদিকে যে পাত্রে কেক বানাবো সেই পাত্রটা রেডি করে নেব। আমি এখানে কেকটা বানানোর জন্য কেক টিন নিয়েছি। তোমরা সিলভারের বাটিতে এই কেকটা বানিয়ে নিতে পারো। আমি পরে তোমাদের সিলভারের বাটি দেখিয়ে দিচ্ছি। কেকের পাত্রে আমি সাদা তেল ব্রাশ করে দিলাম, তাহলে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে। তারপর কেকের পাত্র মাপে একটা সাদা কাগজ কেটে ভালো করে বসিয়ে দিলাম। তারপর কাগজের ওপরে আবার একটু তেল ব্রাশ করে দেব। বন্ধুরা, আমি এখানে হাতার সাদা কাগজ নিয়েছি। তোমাদের বাড়িতে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপারও দিতে পারো। তোমরা এরকম সিলভারের বাটিতে কেকটা বানিয়ে নিতে পারো। এইদিকে কেকের ব্যাটারটা 15 মিনিট হয়ে গেছে। এবার ব্যাটারটা আরেকটু খুব ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে যাতে একটুও দলা পাকিয়ে না থাকে। ব্যাটারটা তোমরা দেখলেই বুঝতে পারছো একটা ক্রিমের মতন ব্যাটার তৈরি হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না, তোমরা মাপটা ঠিক রাখবে। তারপর দিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তারপর বেকিং সোডার মধ্যে দিয়ে দেবে 1 চামচ জল। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে যদি ভ্যানিলা এসেন্স না থাকে, তোমরা 2টো এলাচ গুঁড়ো করে দিতে পারো। বন্ধুরা, বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব বেশিক্ষণ মেশানো যাবে না।
সাথে সাথে ব্যাটারটা কেক টিনে ঢেলে দিতে হবে। বন্ধুরা, ব্যাটারটা একটু অনেকটাই উঁচু করেই ঢেলতে হবে, তাহলে ব্যাটারের মধ্যে কোনো এয়ার বাবলস তৈরি হবে না। পুরো ব্যাটারটাই কেক টিনের মধ্যে ঢেলে দিয়েছি। এবার দু হাত দিয়ে ধরে এইভাবে ২-৩ বার ট্যাপ করে নিতে হবে। কেকের ব্যাটারের মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বেরিয়ে যাবে। একটা কাঁটা চামচ দিয়ে ব্যাটারটা ওপর দিকটা হালকা করে একটু মিশিয়ে নেব। যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। বন্ধুরা, তোমরা কেক টিন ছাড়া সিলভারের পাত্রেও যদি কেকটা তৈরি করো তাহলে খুব সুন্দর কেকটা তৈরি হবে। এইদিকে কড়ার ভেতরটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেব। তারপর কেকের পাত্রটা খুব সাবধানে বসিয়ে দেব, যাতে হাতটা না পুড়ে যায়। এবার গ্যাসের আঁচটা লো মিডিয়ামের থেকেও কমিয়ে দিতে হবে। তারপর ওপর দিয়ে একটা ঢাকনি চাপা দিয়ে দেব, যাতে একটু হাওয়া বাতাস বাইরে না বেরোতে পারে। এইভাবে ঢাকনা চাপা দিয়ে ৩০ মিনিট হতে দেব। এর আগে একবারও ঢাকনি খুলে দেখা যাবে না, আর গ্যাসের আঁচ কমানো বাড়ানো যাবে না, তাহলে কেকটা কিন্তু এত সুন্দর ফুলবে না। ৩০ মিনিট পর ঢাকনিটা খুলে ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব। ড্রাই ফ্রুটগুলো খুব তাড়াতাড়ি দিতে হবে, নয়তো কেকের মধ্যিখানটা বসে যাবে। আমি কিছু কাজু বাদাম আর চেরি ফল ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিছু টুটি ফুটিও দিতে পারো। বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারছো কেকটা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা, আমি যেভাবে বলছি তোমরা যদি ঠিক এইভাবে কেকটা বানাও তাহলে তোমরা পারফেক্ট কেক বানাতে পারবে। ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে নিয়েছি। এবার ঢাকনি চাপা দিয়ে আরও ১৫ মিনিট হতে দেব। গ্যাসের আঁচটা কিন্তু প্রথম থেকে একই রকম রাখতে হবে, একটুও কমানো বাড়ানো যাবে না। ১৫ মিনিট হয়ে গেছে। এবার ঢাকনিটা খুলে নিলাম। তোমরা কেকের কালারটা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর কেকের কালারটা হয়েছে আর কত সুন্দর কেকটা ফুলেছে, আর সাইড দিয়ে কেকটা উঠে আসছে। এবার একটা কাঠি ঢুকিয়ে দেখে নেব কেকটা কাঁচা আছে কি। কেকটা যদি কাঁচা থাকতো তাহলে কাঠির গায়ে লেগে যেত। কেকটা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। তোমরা যদি দেখো কেকটা কাঁচা আছে তাহলে আরো ১০ মিনিট ঢাকা চাপা দিয়ে হতে দেবে। কেকটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা চাকুর সাহায্যে এইভাবে কেকটা তুলে নেব। বন্ধুরা, কেকটা তোলার আগে খুব ভালো করে কেকটা ঠান্ডা করে নিতে হবে, তারপরে কেকটা তুলবে, নয়তো কেকটা ভেঙে যাবে। এবার কেকটা উল্টে এইভাবে একটু বাড়ি মারলেই কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে। তারপর কাগজটা এইভাবে টান দিলেই খুব সুন্দরভাবে উঠে আসবে। তোমরা কেকের পিছন দিকটা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে, একটুও পুড়ে যায়নি। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত কম খরচে গ্যাসের চুলায় ডিম ছাড়া কেক বানানো যায়। আর এই কেকটা হবে দোকানের থেকেও সেরা। এই কেকটা দোকানের থেকেও খেতে টেস্ট হয়। বন্ধুরা, একবার হলেও বাড়িতে এইভাবে কেক বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করবেন। এক পিস কেক তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো নরম পন্সের মতন হয়েছে। এই সুজির কেক যদি তোমরা একবার খাও বারবার খেতে মন চাইবে। আজকে তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন।